আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অন্তঃসত্ত্বা ও গর্ভের শিশুর জীবন রক্ষাকারী ইনজেকশন নিয়ে মরণ খেলা। আমদানি বন্ধ থাকলেও বিক্রি হচ্ছে নকল রোফাইলাক। তেলের জন্য ফিলিং স্টেশনে রাতভর গ্রাহকদের লম্বা লাইন। ফার্নেলস অয়েল আমদানিতে দেরি হলে বিঘ্নিত হতে পারে বিদ্যুৎ উৎপাদন। প্রিপেইড মিটারের মাসিক ভাড়া তুলে দেওয়ার ঘোষণায় খুশি সাধারণ গ্রাহকরা। ডিমান্ড চার্জ সহ অতিরিক্ত ব্যয় কমিয়ে আনার পরামর্শ বিশ্লেষকদের। সংবিধান সংস্কার পরিষদ ইস্যুতে আলোচনার জন্য মঙ্গলবার সময় নির্ধারণ করলেন স্পিকার। অধিবেশনের শেষ 2 ঘন্টার সময় বরাদ্দ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমদানি বন্ধ, তারপরও বিক্রি হচ্ছে ফার্মেসিতে। আদতে আসল নামে সয়লাভ, নকল ইনজেকশন। আরও ভয়াবহ তথ্য, হিউম্যান এন্টি-ডি ইমিউনোগ্লোবিন ইনজেকশনটি ব্যবহৃত হয় অন্তঃসত্ত্বা নারী ও গর্ভের শিশুর জন্য। মানুষের প্রাণ নিয়ে ভয়ঙ্কর এই খেলায় মেতেছেন আমদানিকারক প্রতিষ্ঠানেরই এক কর্মকর্তা। নকল ইনজেকশন বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হলেও মাথা ব্যথা নেই কারো। রাজধানীর শাহবাগের মেডিকোস ফার্মেসি ক্রেতা সেজে দেখা যাক হিউম্যান এন্টিডি ইনজেকশন কেনা যায় কিনা। এবার যমুনার ক্যামেরা দেখে অপ্রস্তুত হয়ে গেলেন দোকানি। ভাই একটু রাখেন না, আমি এক কথা বলতেছি না। দ্রুত কেড়ে নিয়ে লুকিয়ে ফেললেন প্যাকেটটি, চেষ্টা করলেন পালিয়ে যাওয়ার। আমি নষ্ট তো আপনি তো আমার আমি নষ্ট হবে তো। আচ্ছা না, আমি একটু কথা বলতে দেন। যদি একটা জিনিস আসল হয় তাহলে আপনি লুকানোর কি আছে? এক মিনিট জিনিস আসল হলে লুকানোর কি আছে? বের করেন, একটা বের করেন। আপনি সমিতি অফিসে আসেন। না, সমিতির অফিসে না তো, আপনি এটা বের করেন। কোথা আপনি সমিতির অফিসে আসেন, আমি কথা শুনি না। এটা কোথা থেকে নিয়ে আসছেন? আমি মিটফোর্ড থেকে আনছি ভাইয়া। কলেজ গেটের বুশরা ফার্মেসিতে প্রেসক্রিপশন দেখিয়ে জানতে চাই হিউম্যান অ্যান্টিডি ইনজেকশন আছে কিনা। ফ্রিজ থেকে বের করে দিলেন দোকানি, দাম 4,500 টাকা। ইনজেকশনটি সুইজারল্যান্ডের তৈরি, কোম্পানি নাম রোফাইলাক 300। আমদানিকারক হিসেবে মোড়কে লেখা ইন্টারন্যাশনাল এজেন্সি বিডি লিমিটেড। এই কোম্পানির লোকেরা দিয়ে গেছে। কোম্পানির লোককে আসে মাঝে মধ্যে। যে কোম্পানি আপনাদেরকে দিয়েছে কোম্পানির রিসিপ্ট দেখান। স্যার দেখাচ্ছি। মানি রিসিপ্ট দেখতে চাইলে বদলে গেল উত্তর। এবার বলছেন কিনেছেন মিটফোর্ড থেকে। হাসান ভাই, এটা ভাউচার দেখান। না, এটা আমার কাছে ভাউচার নাই। সরকারের তরফ থেকে বারবারই বলা হচ্ছে সংকট নেই, অথচ মধ্যরাতেও রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পে ছিল না জ্বালানি তেল। চোখে পড়ে গ্রাহকদের লম্বা লাইন। সোমবার ভোর রাতে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় কোথাও পাম্প বন্ধ, আবার কোথাও স্বল্প পরিমাণে বিক্রি হচ্ছে তেল। দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকরা। সরবরাহে অস্বাভাবিকতা এবং ভোক্তাদের মধ্যে অনিশ্চয়তা মিলিয়ে অঘোষিত সংকট তৈরি হয়েছে পাম্পে। চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। সরকারের সঠিক তদারকির অভাবে দেখা দিয়েছে এই বিশৃঙ্খলা। এদিকে তেল মজুদ আর সরবরাহে অসামঞ্জস্যতা রুখতে তদারকিতে প্রত্যেক পাম্পে কর্মকর্তা নিয়োগ দেওয়া হলেও তাদের দেখা মেলেনি। আসলে একই চিত্র সারা বাংলাদেশ জুড়ে, কিন্তু ঢাকায় যে চিত্র সেই চিত্র কিন্তু সিরাজগঞ্জ আমি দেখার চেষ্টা করি, দেখতে পারবেন আমার ঠিক দীর্ঘ লাইন কিন্তু টাকের, অর্থাৎ সারি সারি টাক সাজিয়ে রেখেছে, কিন্তু তেল পাচ্ছে না এখানকার চালক যারা, তারা মূলত দীর্ঘ দিন ধরে সময় ধরে তারা কিন্তু আসলে এখানে মূলত লাইন দিয়ে বসে আছে। অনেকে 3 দিন 4 দিন যাবত এখানে টাকগুলো স্ট্যান্ড করে রেখেছে, কিন্তু সে কিন্তু তেল পাচ্ছে না। আমি রয়েছে সিরাজগঞ্জের যে মিরপুর ফিলিং স্টেশনটি রয়েছে, সেই মিরপুর ফিলিং স্টেশনে। মূলত এখানে গত 3 দিন যাবত, অর্থাৎ গত শনিবারে তিনি রাসায়নিক পদ্ধতি কিছু তেল পেলেও সেটি কিন্তু শুধু ডিজেল পেয়েছিলেন, বাকি অকটেন পেট্রোল না পাওয়ায় কিন্তু তিনি আসলে তেল সরবরাহ করতে পারেনি। যেটুকু ছিল সেটুকু কিন্তু অল্প সময়ের মধ্যে দিয়ে তিনি শেষ করেছেন। বিধায় গতকাল এবং আজকে তিনি তেল পাননি এবং আজকে তেল পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে ডিপোতে আমরা খোঁজ নিয়ে দেখেছি যেটি, সেটি হচ্ছে ডিপো থেকে আজকে মূলত 27,27,000 তেল সেখান থেকে বিতরণ করার কথা রয়েছে। তবে সকাল 8টা থেকে মূলত সেটি শুরু করার কথা। তবে এখন পর্যন্ত আসলে সেই তেলগুলো সিরাজগঞ্জ জেলাতে কতটুকু আসবে, কয়টি পাম্পে আসবে, সে বিষয়ে এখন পর্যন্ত সুনিশ্চিতভাবে জানা যায়নি। তবে শুধু এই দীর্ঘ লাইনের কারণে কিন্তু আসলে অনেকটাই কর্ম সময় যাদের তা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক যানবাহন কিন্তু আসলে থেমে আছে, এবং বিশেষ করে কিছুক্ষণ পর কিন্তু আসলে মোটর সাইকেল এবং প্রাইভেট কারগুলোর দীর্ঘ লাইন আমরা এখানে লক্ষ্য করে থাকি এবং সেগুলো দেখে থাকি। একই সাথে কিন্তু আসলে
আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলা একটি কৃষি নির্ভরশীল জেলা। মূলত এই জেলাতে কিন্তু প্রচুর পরিমাণে এখানে আমাদের শস্য উৎপাদন হয়ে থাকে। এখন কিন্তু ইরি মৌসুম, এই মৌসুমে আসলে মূলত তেল না পেয়ে কিন্তু অনেকটা সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা নিয়ে বিরোধী দলের নোটিশের উপর 31 মার্চ 2 ঘন্টা আলোচনার সূচি ঠিক করেছে জাতীয় সংসদ। রোববার অধিবেশনের শুরুতে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নে আলোচনার জন্য সংসদে নোটিশ দেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তবে এই নোটিশের উপর কখন আলোচনা হবে তা নিয়ে সরকারি ও বিরোধী দলের মধ্যে তুমুল বিতর্ক হয়। দুপুর 3টায় জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি সভা শুরু হয়। স্পিকার হাফিজউদ্দিন আহমদের স্ত্রীর মৃত্যুর কারণে এদিন প্রথমবারের মতো সংসদ পরিচালনা করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। শুরুতেই প্রশ্নোত্তর পর্বে সংসদীয় এলাকার সমস্যা ও সরকারের উন্নয়ন পরিকল্পনা জানতে চান সংসদ সদস্যরা। বাংলাদেশের সর্ববৃহৎ জলপ্রপাত মাধবকুণ্ড সূচি অনুযায়ী ৭১ বিধিতে এরপর আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য স্পিকারের কাছে দেওয়া নোটিশ নিয়ে কথা বলার সুযোগ চান, যা নিয়ে আপত্তি তোলেন সরকার দলীয় চিফ হুইপ। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে এই বিষয়টি আলোচনার জন্য উত্থাপিত হলো, আপনি আলোচনার জন্য মঞ্জুর করবেন। পরে স্পিকার বিধি অনুযায়ী দিনের শেষ ভাগে এ নিয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। বিরোধী দলীয় নেতার নোটিশকে অবৈধ বলে আখ্যায়িত করেন তারা। মুলতবি প্রস্তাবের বিষয় লেখছে সাম্প্রতিক ও জরুরি জনগুরুত্বপূর্ণ একটি সুনির্দিষ্ট বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য এই সংসদের কাজ এখন মুলতবি করা হোক। নোটিশ তো দিতে পারবেন আপনি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিতে গেলে তো আপনাকে অন্য বিষয়ে যেতে হবে, বিধি 68-এ যেতে হবে। নোটিশটাই তো বৈধ হয় নাই, আপনি বৈধভাবে আগে নোটিশ দিতে বলেন, যদি ধরেও নেই। প্রিপেড মিটারের মাসিক চার্জ নিয়ে সমাধান বের করতে চায় সরকার। এরই মধ্যে ভাড়া তুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন গ্রাহকরা। তবে বিশ্লেষকরা বলছেন শুধু মিটার ভাড়া নয়, গ্রাহকের উপর থেকে ডিমান্ড চার্জ বা অতিরিক্ত ব্যয়ের চাপ কমানো উচিত। বিদ্যুতের অপচয় রোধ আর চুরি ঠেকাতে গোটা বিশ্বে প্রিপেড মিটারের চল শুরু হয়। বলা হয়েছিল গ্রাহক যতটুকু বিদ্যুৎ ব্যবহার করবে বিল দিবে ততটুকুই, কিন্তু বাস্তবতা ভিন্ন। ঢাকা সিটিতে একজন গ্রাহক যদি 1000 টাকা টপ আপ করেন তবে তিনি বিদ্যুৎ পান 700 থেকে 800 টাকার। ডিমান্ড চার্জ আর ভ্যাট ছাড়াও তাকে গুনতে হয় 40 টাকার মিটার ভাড়া। মিটারের দাম শোধ হয়ে গেলেও এই খরচ থেকে মুক্তি নেই দেশজুড়ে 50 লাখের বেশি প্রিপেড গ্রাহকের। আমি মাসে 3 থেকে 4000 টাকা আমার বিল আসে, তো আমি 1000 টাকা যদি ভরি তার মধ্যে 800 টাকার বিল আমি পাই। বাকি টাকা কাটি নিয়ে যায় মিটার চার্জ। কেন এটা কাটে বা কি কারণে কাটে এটা তখন আমরা উত্তর পাই নাই খুঁজি। বিদ্যুৎ গ্রাহকদের এই বাড়তি খরচ কমানোর চেষ্টা করছে সরকার। এরই মধ্যে প্রিপেডের মাসিক চার্জ নিয়ে সমাধান বের করার কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক মন্ত্রী।